नमस्कार बंधुरा बेंगली कुकिंग आरो एक नतून भिडियोते सबाइके स्वागत। आज बानाबो क्रिसमास उपलक्षे फुड केक। खूब कम खरचे सहज पद्धतिते बाड़ीते आपनाराओ एई फुड केक बानिये निते पारबेन। ताहले चलुन देखे निन फुड केकेर पुरो रेसिपिटी। प्रथमे एकटा बोले किछु ड्राई फ्रुट्स निये नेब। नियेछि 3 रकम कालारे टुटी फुटी। এই টুটি ফুটি রেসিপিটি চ্যানেলে শেয়ার করা আছে, এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আরও নিয়েছি কিছু পেস্তা আর কাঠবাদাম কুচি, আরও দিচ্ছি কিছুটা মোরব্বা, দিচ্ছি ভাঙা কাজু আর কিশমিশ, আরও দিচ্ছি কিছুটা চেরি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। এবার একটা অরেঞ্জ নিয়ে জুস করে নিয়েছি। এরপর অরেঞ্জ জুস দিয়ে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে অরেঞ্জ জুস দোকান থেকে কিনে নিতে পারেন। চলুন এবার কেকের ব্যাটারটা কিভাবে বানাবেন দেখতে থাকুন। কেকের মিষ্টির জন্য লাগবে সুগার পাউডার। তার জন্য একটা মিক্সিতে হাফ কাপ চিনি দিচ্ছি, আর দিচ্ছি একটি এলাচ আর এক টুকরো দারচিনি। আপনাদের কাছে যদি এগুলোর পাউডার থাকে তাও দিতে পারেন। এগুলো দিলে কেকের ফ্লেভারটা ভালো আসবে। এবার একটা বলে হাফ কাপেরও কম মিল্ক নিচ্ছি, আরও দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল আর ছোট চামচের 1 চামচ ভ্যানিলা। উপকরণগুলো ব্লেন্ডার দিয়ে 1 মিনিট মিশিয়ে নিয়ে চিনির পাউডারটা চেলে নিচ্ছি। এবার চিনির পাউডারটা মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। এরপর 1 কাপ ময়দা নিয়ে চেলে নিচ্ছি। আরও দিচ্ছি 3 চামচ পাউডার মিল্ক আর 1 চিমটি লবণ। এই উপকরণগুলো ময়দার সাথে চেলে নিতে পারেন। এবার সব উপকরণগুলো মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। সামান্য একটু মিল্ক দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। বড় কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা যেন এইরকম ঘন থাকে। এবার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটসই আপনারা ফলের দোকানে পেয়ে যাবেন। এই ফ্রুটস কেকের জন্য ব্যাটারটা অনেকটাই ঘন রাখতে হবে। যদি পাতলা ব্যাটার হয় তাহলে ড্রাই ফ্রুটসগুলো নিচে পড়ে থাকবে। আপনাদের ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে ময়দা অ্যাড করে ব্যাটারটা ঠিক করে নেবেন। ব্যাটারটা রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই স্ট্যান্ড রেখে কড়াটা ঢাকা দিয়ে কড়াটা ভালো করে গরম হতে দিয়েছি। এবার কেক বানানোর জন্য একটা কেক টিন নিয়ে সাইডে ও মাঝে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা। এই পাউডারগুলো মেশানোর জন্য 1 চামচ ভিনিগার দিচ্ছি। আপনারা যদি কেকের কালার ডার্ক করতে চান তাহলে চিনির ক্যারামেল বানিয়ে দিয়ে দেবেন। এবার কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো বাটিতে কেক বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা দিয়ে কেক টিনটা একটু নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে এয়ারটা বেরিয়ে যায়। এবার কেক টিনটা কড়াই বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে 50 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর কেকের উপর চেরি আর টুটি ফুটি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে ভালো লাগে। প্রায় 45 থেকে 50 মিনিট পর কেকের মধ্যে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি দেখেন কাঠির গায়ে কেকের ব্যাটার লেগে আছে তাহলে বুঝবেন আরও কেকটা কিছুক্ষণ হবে। দেখুন কেকটা একটু একটু করে ফুলে উঠছে। কেকটা প্রায় হয়েই এসেছে। এবার কেকের মধ্যে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা ভেতর থেকে ঠিকঠাক হয়েছে। এবার কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। ব্যাস এবার রেডি হয়ে গেল ফ্রুটস কেক। এই কেকের রেসিপির কোনো কিছু উপকরণ বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে উপকরণগুলি দেওয়া আছে, চেক করে নিতে পারেন। আজকের কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।